তাকে মানাবে না। বল। তাহলে ও এভাবে অনেককে নাকচ করেছে? বললাম তো অনেককে, আমাদের কলেজের সিনিয়র, ব্যাচমেট, এমনকি জুনিয়ররা ওকে প্রপোজ করেছে। আর এইভাবেই ও সবাইকে রিজেক্ট করতো। তোর কা নিচির মতো, তোর গায়ের রং দুধে আলতা। ইস, তুই যদি মেয়ে হতিস, আমার কম্পিটিটর তুই হতিস, এরকম অনেক কথা সবার মুখের ওপর বলে দিত। অদ্ভুত ব্যাপার না? রিজেক্টেড হবে জেনেও ছেলেগুলো। আচ্ছা, এই রিজেক্ট করা ছেলেগুলোর সাথে পরবর্তীকালে ওর সম্পর্ক কিরকম থাকতো? নর্মাল। একটা সময়ের পর তো ছেলেরা এটাকে রিচুয়াল হিসেবেই ধরে নিয়েছিল। ওদের অনেকের সাথেই দীপার ভালো বন্ধুত্ব হয়ে যায় পরে। তাদের সাথে ওর যোগাযোগ ছিল? সেটা বলতে পারবো না ঠিক, আমাদের নিজেদের সাথেই তো ওর যোগাযোগ কমে এসেছিল। তবে ওর বিয়ের সময় কেউ কেউ এসেছিল, হাসাহাসিও করছিল সবাই পুরনো কথা নিয়ে, ওর ওই নাকুচু ব্যাপারটা নিয়ে। ইনফ্যাক্ট ওর বরকে দেখে আমরা সেই জন্যই অবাক হয়েছিলাম। ববির মতো তো অনেকেই ছিল ওর ফ্যানদের মধ্যে, ববি এক্সট্রা অর্ডিনারি কিছু নয়। আচ্ছা, এই রিজেক্টেড হওয়া ছেলেদের মধ্যে কেউ মনের মধ্যে শত্রুতা পুষে রেখেছিল বলে মনে হয় তোমাদের? দেখুন, সেটা আমরা কি করে বলি বলুন তো? আপনি তিতিরকে ডেকে দিন। কেন? ডেকে দিন, আমি ওকে এখান থেকে নিয়ে যাবো। মানে কি? এটা আমার কার্ড, এতে আমার নাম্বার আছে। তোমাদের যদি কোনো পুরনো কথা মনে পড়ে, মানে যার সাথে দীপার যোগাযোগ আছে, আর যেটা জানলে আমার তদন্ত করতে সাহায্য হবে, আমাকে প্লিজ একটু ফোন করে জানাবে। হ্যাঁ, এবার উঠবে তো? হ্যাঁ, আমরা উঠি আজ। তোমরা প্লিজ ভয় পেও না, যা জানো আমাকে জানিও। দীপা তো তোমাদের বন্ধু। আমার বিশ্বাস দীপার সাথে কেউ অন্যায় করেছে, আর কেউ অন্যায় করেছে কিনা সেটা তদন্ত করার চেষ্টাই আমি করছি। তোমাদের সহযোগিতা যেন পাই, প্লিজ। আসি। আসছি। মঞ্জির, কি দেখাবে তুমি আমাকে? এটা দেখুন, আরেকটা ঘটনার কথা বলছি। এটা কবেকার ছবি মঞ্জির? দেখে তো মনে হচ্ছে কারো জন্মদিন, কেক টেক রয়েছে। হ্যাঁ, বার্থডেই তো ছিল। আমরা তখন সেকেন্ড ইয়ারে পড়ি, আমাদের বন্ধু পিয়ার বার্থডে ছিল। এই ছবিটা তুমি কিসের জন্য আমাদের দেখাচ্ছ? এই যে এই ভদ্রলোক, এনাকে ভালো করে দেখুন, এনার সাথে ইনসিডেন্টটা ঘটেছিল। তুমি এনাকে চেনো? না, পিয়াদের কোনো রিলেটিভ হবে বা ওর দাদার বন্ধু টন্ধু। উনি ওই দিন পার্টিতে ইনভাইটেড ছিলেন। বেশ, ঘটনাটা কি ঘটেছিল? একেবারে বিশ্রী ঘটনা। ওই দিনই ওই ভদ্রলোকের সাথে আমাদের আলাপ হয়, এরকম অকেশনে যেমন কথাবার্তা হয়, হাই হ্যালো টাইপের। নাম টাম কিছুই জানি না। দীপার সাথে ওই দিনই আলাপ হয় ওনার, কিন্তু দীপা বেশি আমল না দিলেও উনি দীপাকে দেখে বেশি ইন্টারেস্টেড হয়ে পড়ে দীপার উপরে। কি করে বুঝলে? বারবার ওর সাথে কথা বলতে চাইছিল, ওর আশেপাশে ঘুরঘুর করছিল। ও
ওর সাথে আলাপ করার জন্য ছুতো খুঁজছিল। একবার তো দীপা আমার কাছেই চলে আসলো। ডিসকাস্টিং। আবার কি হলো? যা হয় আমি আর টলারেট করতে পারছি না। ওই নীল টি শার্টটাকে না একটা শিক্ষা দেবই আমি। ও ওই লোকটা কি করলো আবার? নাটক করিস না তো, দেখতে পাচ্ছিস না? তখন থেকে তাকিয়ে যাচ্ছে, ঘুরঘুর করে যাচ্ছে, ইনশর্ট লাইন মারার চেষ্টা করছে। আমি বুঝতে পারছি না, এত ভদ্রভাবে অ্যাভয়েড করছে সেটাও বুঝতে পারে না। এই শোন, এটা প্রিয়ার বার্থডে পার্টি, এখানে কোনো সিন ক্রিয়েট করিস না প্লিজ। আর হ্যাঁ, এরকম সুন্দরী দেখতে মেয়েদের সাথে একটু একটু হয়েই থাকে, তুই তো এটাই অভ্যস্ত। আমাকে আনডাউটেডলি সুন্দর দেখতে, কিন্তু যারা আমাকে লাইন মারার চেষ্টা করছে তাদের একটা বেসিক সেলফ অ্যাসেসমেন্ট তো হওয়া উচিত। এই লোকটার মুখে জিওগ্রাফিটা দেখেছিস? আমি জানি না কোথা থেকে জোটে। তুই ছাড় না, তুই অ্যাভয়েড কর। আমি তো অ্যাভয়েড করছি, কিন্তু চীনে জোকের মতন লেগে রয়েছে। এত বেহায়া, লজ্জা শরমে বালাই নেই। আমার ইচ্ছে করছে না কোলিন্সের বোতল তোর মাথায় ঢেলে দিই। এই না না, এখানে এসব করলে একটা বাজে ব্যাপার হবে। আমার হাতটা না খুব নিষ্পিস করছে। অনেকদিন কাউকে মুরগি বানায়নি, কি বলিস? তারপর দীপা এই লোকটির সাথে কিছু করেছিল? না, ওই দিন তো কিছু করেনি, হয়তো প্রিয়ার বার্থডে ছিল বলেই ছেড়ে দিয়েছিল, কিন্তু তার দিন 10-এর মধ্যেই হলো। কি হলো? ওই লোকটা মনে হয় দীপার আশা ছাড়তে পারেনি। একদিন হঠাৎ করে কলেজ ক্যাম্পাসে চলে এসেছিল। গিয়ে শুরুতে কি হয়েছিল জানি না, তবে মনে হয় লোকটা দীপাকে প্রপোজ করেছিল। আমরা ক্যান্টিনে বসেছিলাম, দীপা এলো, সাথে ওই লোকটাও এলো। ক্যান্টিনে আরো অনেক ছেলে মেয়েরা বসেছিল। ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে মন, আজ বাজা কাশি। এক্সকিউজ মি গাইস, শোনো শোনো সবাই শোনো। কি ব্যাপার রে দীপা? আমার সঙ্গে যাকে দেখছো তাকে কি চেনো? আমি একটু রিকোয়েস্ট করছি, সবাই এই মহান ব্যক্তিকে একটু মনোযোগ দিয়ে দেখো। এই এটাই তো ওই লোকটা যে প্রিয়ার বার্থডে পার্টিতে এসেছিল। এখানে কি করছে সে? ইনি হলেন দ্য গ্রেট মিস্টার রোমিও, উর্ফে কলির কেষ্ট, উর্ফে ফরহাদ, উর্ফে মজনু। আর তোমরা যে যে রোমান্টিক গল্প, উপন্যাস বা ফিল্মস দেখেছো তার একটা মিলিত নমুনা। তা এই নমুনার ইন্ট্রো আমাদের কেন দিচ্ছিস? কারণ আছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, ইনি আজ সকালেই আমাকে প্রপোজ করেছেন। এনার খুব ইচ্ছে হয়েছে আমার প্রেমিক হওয়ার। ওয়াও গ্রেট! নমুনা দেখছি ক্লাউড লাইনে চলাফেরা করে। সেই দিনই দীপা বলেছিল জানিস তো, যে লোকটাকে নিয়ে খিল্লি করবে। আর আজ কলেজে তা কি করা যাবে বল? একদিন দেখেই ধপাস করে প্রেমে পড়ে গেল। তাই চোট টোট লেগেছে কিনা সেটা তো আমারই দেখা কর্তব্য, কি বলিস? তো এই আইটেমটাকে কোথা থেকে পেলি দীপা? যাই বল, দীপা কিন্তু বাড়াবাড়ি করছে এটা। আমাকে সান্নাল বাড়ি যেতে হবে। তুমি আবারও বাড়িতে যাবে? ঢুকতে না দিলে? তুমি ভুলে গেছো দিদিভাই, ববি তোমাকে এই শ্মশানে কিভাবে শাসালো, মনে নেই তোমার? মনে আছে, কিন্তু কিছু করার নেই। এইভাবে দূর থেকে কিচ্ছু করা যাবে না। আমাকে ওদের বাড়িতে যেতে হবে, ওদের সাথে কথা বলতে হবে। কাল সকালে আমি ওদের বাড়িতে যাব, দেখি কি হয়।